এখন এমন যুগ জমানা পড়েছে কি আর বলবো বলো, তো টাকা দিয়ে জিনিস কিনে না এখন খাওয়া যায় না, ফেলে দিতে হয়। এইটা একটা অবস্থা। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা রাখি তোমরা ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা রাখি ভালো লাগবে। তো এই যে দেখো এখানে এখানে একটু লাচ্চা রান্না করে নিচ্ছি। তো এই লাচ্চা হচ্ছে ভালোই দিন হলে ঘরে আছে, তো রান্না হয় না। তো আজকে ভাবলাম যে আজকে একটু রান্না করে নিই, আজকে হচ্ছে শুক্রবার। তো দেখো চিকেন রান্না করবো বলে চিকেনগুলো ভিজে রেখেছি, গত শুক্রবারে চিকেনগুলো এনেছিল। তো গত শুক্রবারে একটা রান্না হয়েছিল আর একটা রেখে দিয়েছিলাম, তো আজকে হচ্ছে রান্না করব। তো দেখো লাচ্চাটা হয়ে গেছে। আর লাচ্চা কিন্তু এত জাল দিতে হয় না, কিন্তু আমি না ইচ্ছা করে জাল দিচ্ছি কী জন্য জানো? মানে দুধটা বেশি হয়ে গেছে, তাই হচ্ছে দুধটা চাপানোর জন্য জাল দিচ্ছিলাম। তো তারপরে এই যে এখানে দেখো স্নান টান সেরে নিয়েছি আমি। এই যে তো লাচ্চা কিন্তু হয়ে গেছে আমাদের, তো খাওয়া হয়নি, এখন খাবো। তো হচ্ছে আমি একটু ওই দিদির বাসায় গেছি। দেখো আমার বাসা আর হচ্ছে তার বাসা কিন্তু একদমই পাশাপাশি, পাশাপাশি মানে একদমই। তো এই যে এখানে হচ্ছে লাচ্চাগুলো দেখো আমি থালে বেড়ে দিচ্ছি। আর শিবা বললাম যে লাচ্চাতে মুড়ি খেতে, তো শুধু লাচ্চা খাবে। আর হচ্ছে শিবার বাবা হচ্ছে লাচ্চাতে মুড়ি খাবে। তো আমি খেয়ে নিলাম। দেখো কি গরম পড়েছে, গরমের মধ্যে চেহারা কি অবস্থা, কি হাল হয়েছে দেখো। তো কাজ করছি, কত কাজ বাকি আছে যে দেখো, সেগুলো আবার করবো, তোমাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে বিছানাটা করে দিলাম, এখনও পূজা দেওয়া হয়নি, শিবা পূজা দিবে। তো শিবার বিছানাটা হচ্ছে করে নিলাম। আর এই দেখো টেবিলের কি অবস্থা, শিবার বইয়ের টেবিল। তো এটা হচ্ছে শিবায় গোছাবে, ও বলছে মা আমি গুছিয়ে দেবো, দাঁড়াও। আর এদিকে দেখো সকালে হচ্ছে লাচ্চা রান্না করেছিলাম, তো খাওয়া হয়েছে, সেই থালা বাসন লবি রয়ে গেছে। তো এখন হচ্ছে এগুলো সব কিছু ধুয়ে মেজে কমপ্লিট করে নেব। তো এই ঘরে বিছানাটা হচ্ছে শিবা হচ্ছে গুছিয়ে নিয়েছে, তো বেশ ভালোই করেছে। তো ফ্যানটা বন্ধ করে দিই, ফ্যানটা চলছে তো অবস্থা। আর এদিকে হচ্ছে দেখো রান্না করে কি অবস্থা। এখানে হচ্ছে চিকেনটা ভিজে রেখেছিলাম, তো চিকেনটা হচ্ছে জল নিচতে পড়ে গেছে, তো অসম্ভবত হয়ে গেছে আর কি। তো এখন হচ্ছে রেখে দেবো, তারপর হচ্ছে রান্না বসিয়ে দেবো এখন। তো ঠিক আছে চলো বন্ধুরা কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করি, আমার ভিডিওর সাথেই থেকো অবশ্যই। তো বিছানাগুলো করে নিচ্ছি। এই যে এই ঘরে হচ্ছে বিছানাটা হচ্ছে আমি ধুয়ে দিয়েছিলাম পরশুদিন, তো পরশুদিন ধুয়ে দিয়েছিলাম। তো দেখো এখন চাদরটা আমি পেরে নিচ্ছি, শিবার বেডশিটটা। তো চাদরটা কিন্তু আমার, তো চাদরটা পাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর যেটুকু একটু মানে ঘোষা টোসা আছে সেটুকু হচ্ছে একটু ঝাড়ু দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো এখানে হচ্ছে রান্না করতে আসলাম, তো চিকেনগুলো হচ্ছে সুন্দর করে ধুয়ে তুলে রেখেছি। তো তারপর একটু লবণ দিয়ে না একটু মেখে নিলাম, কারণ হচ্ছে না তাহলে দেখা যাবে যে চিকেনের ভিতরে না লবণগুলো যাবে আর কি। তো কাজ করছি, গরম কিন্তু উঠেছে প্রচণ্ড। তো আজকে বেশি কিছু রান্না করবো না, যে গরম উঠেছে বন্ধুরা। ডাল প্রতিদিনই রান্না করা হচ্ছে, তো শুধু হচ্ছে রান্না করব একটু চিকেন আর একটু হচ্ছে ভাত আর একটু আলু পাঁপড় মানে হচ্ছে রান্না করব। তো দেখো এখানে কতগুলো যে খাবার হয়ে গেছে সকালে, সেগুলো হচ্ছে থালা বাসনগুলো আছে সেগুলো একটু ধুয়ে নেব। ধুয়ে তুই একদম কমপ্লিট করে তারপর হচ্ছে রান্নার কাজে মানে জয়েন হবো আর কি। তো আমি অলরেডি কিন্তু ভাতটা বসিয়েও দিয়েছি। আর এখানে দেখো শিবাকে দিয়ে একটু ব্লেন্ডার করে নিচ্ছি। তো কেউ বলছিলাম যে শিবা একটু ব্লেন্ডার করে দাও, তো যে বসে বসে একটু ব্লেন্ডার করে দিচ্ছে মশলাগুলো। আর এখানে দেখো আমি সেই থালা বাসনগুলো ধুচ্ছিলাম, আর হচ্ছে এদিকে শিবা আর শিবার বাবার সাথে কথা বলছিলাম। ওরা হচ্ছে সিঙ্গারা এনেছিল, তো সিঙ্গারা সম্বন্ধেই কথা বলছিলাম। তো হচ্ছে কড়াই থালা বাসন ছিল সেগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর উপরের বেসিংয়ে না আমি বেশি ধুই না, কারণ উপরের বেসিংয়ে ধুলে না দেখা যায় কি ওই জল ছেটে বেশি। আর নিচে সুন্দর করে বসে না ধুয়ে নিতে জল টল কিছু ছেটে না, ভালো হয় আর কি। যে দেখো ধুয়ে নিচ্ছি আমি, এই যে। তো এদিকে ব্লেন্ডার তো করা হয়ে গেছে, এদিকে হচ্ছে আমি একটু আলু কেটে নেব আর হচ্ছে একটু পেঁয়াজ কেটে নেব। তো তারপরে দেখো হচ্ছে চিকেন তো রান্না করেইছিলাম, কিন্তু শুধু চিকেন দিয়ে কিন্তু দুপুরে কোনো রকম খাওয়া হয়ে গেছে। আর রাত্রে কিন্তু হচ্ছে চিকেন দিয়ে খাওয়া হয়নি, কারণ চিকেন ছিল কিন্তু হচ্ছে চিকেনের ঝোল ছিল না, কারণ আমি একদম মাখা মাখা করে রান্না করেছিলাম তো চিকেনগুলো, এই জন্য। তো রাত্রে কিন্তু আবার হচ্ছে আমি সেই ডাল রান্না করেছিলাম। তো দেখো ভাতের হচ্ছে জলে বলক এসে গেছে, তো চালগুলো আমি একদম ছেড়ে দেবো। আর রাত্রে না কি সুন্দর যে বৃষ্টি এসেছিলো, একদম শান্তির বৃষ্টি, কি বলবো তোমাদের, এত গরম উঠেছিল, সেই গরমটা একদম প্রশান্তি করে দিয়েছিল ভগবান। তো ভগবান না আসলে সবাইকে না খারাপ বাসে না, সবাইকে ভালোবাসে, কারণ ভগবানের তো সৃষ্টি আমরা সবাই না,
আমরা যদি কষ্ট পাই ভগবানও কিন্তু কষ্ট পায়। তো যখনই দেখতে পাবে যে 1 দিন 2 দিন গরম উঠেছে খুব, তখনই দেখবে কি শান্তির বৃষ্টি দিচ্ছে ভগবান, ঠান্ডা করে দিচ্ছে একদম। তো এখানে হচ্ছে দেখো আমি এখন চিকেনটা বসিয়ে দিব, আমার ভাতটা হয়ে গেছে। এই যে, তো আমি কিন্তু চিকেন এক এক দিন এক এক রকম করে রান্না করি। অনেক দিন হচ্ছে যে পেস্টটা আগে ভেজে নিই, তারপরে হচ্ছে আর একটা কথা দেখো, এত আমার মন ভোলা কী বলবো। দেখো আমি না হচ্ছে পেস্টেজ আমি এই আলু পাঁপড় ভেজে নিব তো মনে নেই, তার আগে হচ্ছে আবার এই পেস্টেজ ভাজা শুরু করে দিয়েছিলাম চিকেনের জন্য। তারপরে মনে পড়েছে আবার সেগুলো হচ্ছে আবার থালির ভিতরে ঢেলে রেখে, এই যে দেখো এখানে হচ্ছে আমি আবার এই যে আলু পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। তো আলু পাঁপড়গুলো ভেজে নেওয়ার পর না আবার হচ্ছে দেখো পেস্টগুলো দিয়ে তারপরে আবার ভেজে নিচ্ছি। তো পেঁয়াজের সাথে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করে দেব একসাথে। তো এই যে দেখো চিকেনগুলো হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমি, তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো। তো দেখো মশলাগুলো সুন্দর করে একদম মিক্সড করে নিচ্ছি আমি। তারপর বাড়ির দিকে দেখো শিবার বাবা হচ্ছে সিঙ্গারা এনেছে, তো শিবা সিঙ্গারা খাচ্ছে, ওর বাবা খাচ্ছে। আর আমি না খেতে নিয়েছিলাম, কেমন যেন আমার ভালো লাগলো না খেতে, কারণ হচ্ছে ঠান্ডাতে না কিছু মজা লাগে না। তো দেখো কাঁচা লঙ্কা দিয়েছি সাথে ওদেরকে আমি। আর এখানে যে চিকেনগুলো একটু মশলাগুলো এখন অ্যাড করে দেবো। আর হচ্ছে না এই চিকেনগুলো না একটু হচ্ছে ভালো করে একটু ঝাল মশলা না দিয়ে না কষিয়ে না রান্না করলে কিন্তু একদমই বাজে লাগে খেতে, ভালো লাগে না। তো দেখো ঝোলগুলো দিয়ে দিয়েছি, এতটুকু আমি ঝোল দিয়েছিলাম, তারপরে কিন্তু ঝোলগুলো অনেক শুকিয়ে গিয়েছিলো। তো শুকিয়ে দেখো একদমই মাখা মাখা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি নামিয়ে দিয়েছিলাম। আর এইখানটাতে এই যে দেখতে পাচ্ছ এই যে রান্না হয়ে গেছে। তো এখন আমি এই যে তরকারিটা ঢেলে নেব, তরকারিটা ঢেলে নেবো। ভাতটা হয়ে গেছে, রান্না শেষ। এখন হচ্ছে এখানে হচ্ছে বেসিন টেসিনগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে আমি স্নান করতে যাবো। এদিকে হচ্ছে শিবার বা স্নান করতেছে, আর শিবা স্নান হয়ে গেছে, শিবা পূজা দিয়েছে স্নান করে। তো যেদিন হচ্ছে আমি সময় না পাই শিবা হচ্ছে পূজাটা দিয়ে দেয়। আর এখানে দেখো রাত্রিবেলা অনেক বৃষ্টি নামছে, সেই বৃষ্টির শব্দ তো অবশ্যই শুনতে পাচ্ছ, আমি কিন্তু শব্দটা একদমই মিউট করিনি। এই যে দেখতে পাচ্ছ প্রশান্তির বৃষ্টি নেমে গেছে না, খুব সুন্দর লাগছিল, এত বৃষ্টি নামছে। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, বৃষ্টির ছন্দে বপনের গন্ধে আমায় একা তুমি ফেলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে